নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। যে কোনো শুভ অনুষ্ঠানে সকলের বাড়িতে পায়েস কিংবা মিষ্টান্ন কিন্তু হয়েই থাকে। আজ আমি বাড়িতে কিভাবে বানিয়ে থাকি এই গুড়ের পায়েস আজ শেয়ার করব। হোলি স্পেশাল আজ মিষ্টান্ন বা পায়েস যেটাই বলুন সেটাই আজ শেয়ার করতে চলেছি। চলুন দেখা যাক। আমি এখানে টোন মিল্ক ব্যবহার করছি। 1 লিটার দুধ আমি নিয়ে নিচ্ছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেক সময় দেখা যায় দুধের পরিমাণ অনেক বেশি হয়ে যায় কিংবা চালের পরিমাণ অনেক বেশি হয়ে দুধ ভাত হয়ে যায়। আমার এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে সঠিক পরিমাণটি বুঝতে পারবেন যে 1 লিটার দুধে কত পরিমাণ দেওয়া যায় বা 2 লিটার দুধে কত পরিমাণে চাল ব্যবহার করা যায়, যাতে টেক্সচারটিও ক্রিমি থাকবে আর খেতে সুস্বাদু হবে। দিয়ে দিলাম তেজপাতা। আমরা কিন্তু সমানে দুধটিকে নাড়াতেই থাকবো যাতে দুধটা নিচে ধরে না যায়। গ্যাসের ফ্লেমটি হাইতেই রয়েছে। দুধটাকে কিন্তু সমানে নেড়ে যেতে হবে যাতে নিচটা ধরে না যায়। গ্যাসের ফ্লেমটি হাইতেই রয়েছে। দেখুন দুধটা ফুটে উঠেছে। যেই দুধটা ফুটে উঠবে তখন কিন্তু চালটা দিয়ে দেবো। আমি এখানে 65 গ্রাম গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি 1 লিটার দুধের জন্য। যদি 2 লিটার দুধ দেন তাহলে পরিমাণটি ডাবল হয়ে যাবে। 1 লিটার দুধের জন্য 50 গ্রামের একটু বেশি চাল নিতে পারেন। এই চাল আর দুধের পরিমাণটা যদি আপনারা ঠিক রাখেন তাহলে কিন্তু পায়েসটি টেক্সচারটি অনেকটা স্মুথও হবে, খেতেও সুস্বাদু হবে। দিয়ে দিচ্ছি কাজু বাদাম কিশমিশ। চালটা দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন এখনও কিন্তু শক্ত রয়েছে। চাল কিন্তু খুব বেশি সিদ্ধ হয়ে যাবে না, মানে গলে যাবে না, আবার শক্তও থাকবে না। আপনারা চেপে একটু দেখে নেবেন। দেখুন চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার চাল সিদ্ধ হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি পাটালি গুড়। আচ্ছা, চাল সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু মিষ্টি মানে গুড় ব্যবহার করবেন, তা না হলে কিন্তু চাল শক্ত হয়ে যাবে আর চালটি ঠিকমতো গলবে না, সিদ্ধ হবে না। মিষ্টি পড়লে চাল সিদ্ধ হতে চায় না। আমি যেহেতু গুড়ের পায়েস ব্যবহার করছি তাই এখানে আমি পাটালি গুড় দিয়েছি। মিষ্টির পরিমাণ বলছি না, আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টি ব্যবহার করবেন। দেখুন মিল্কমেড বা মিল্ক পাউডার ছাড়াই কি কেমন টেক্সচারটি এসছে। দুধ দিয়েই মানে দুধ ফুটিয়েই এরকম টেক্সচার এসে যাবে। আমি কিন্তু কোনো মিল্কমেড বা কোনো গুঁড়ো দুধ ব্যবহার করছি না। দেখুন কতটা দুধ ছিল আর ফুটে কতটা পরিমাণ এসে দাঁড়িয়েছে। দিয়ে দিচ্ছি এলাচ। আমি এলাচের দানাগুলোকে বের করে তারপরে দিয়েছি। আপনারা চাইলে গোটা এলাচটাই থেতো করে দিতে পারেন। আমার পায়েস কিন্তু রেডি হয়ে গেছে। ভালো লাগলে রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করবেন, কমেন্ট করবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।